আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 11 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এইটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইটার সাথে এইখান থেকে আপনার পছন্দের 5টা ছবি সিলেক্ট করে দিবেন। ছবিগুলোকে সিলেক্ট করার সময় একটু স্যাড মোড দেখে সিলেক্ট করবেন, যেহেতু আজকে আমরা একটা স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করতেছি। ইন্ট্রো ভিডিও এবং সাথে 5টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন। এইখান থেকে সবগুলো ছবিকে চেক করে নেবেন, যেই ছবিটা ফুল স্ক্রিন না থাকবে ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে আপনি জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি এখান থেকে মাঝ বরাবর না থাকে, তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে আপনি ছবিটাকে মাঝ বরাবর বসাতে পারবেন। সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন। এইখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন, তারপরে এইদিকে একটা ইউজ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপরে নিচে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি এই কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন, এটাকে আপনি 10 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি এই টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এইদিকে আসবেন। এইখানে আমাদের একটা ভিগনেট অপশন দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবেন। এটাকে আপনি এখান থেকে 70 অথবা 100 পর্যন্ত রাখবেন, আপনি আপনার ছবি অনুযায়ী রাখবেন। এখান থেকে এটাকে আমি 100 পর্যন্ত রেখে দিচ্ছি। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ওয়ালটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি আবার এই প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচের এই অপাসিটিটাকে কমিয়ে বরাবর 2 সেকেন্ডে নিয়ে আসবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ওয়ালটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এইদিকে আসলে দেখতে পারবেন পেছনের ছবিটা একটু বড় রয়ে গেছে। এটার উপরে ক্লিক করবেন, তারপর এটাকে আপনি এখান থেকে কমিয়ে নিচের অডিওটার লেয়ার সমান করে দিবেন। এইখান থেকে এটাকে এরকমভাবে এটা 1.5 সেকেন্ড হবে। তারপর এখান থেকে আপনি আবার প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি স্পেন ফিল এই 2 নম্বরের যে স্পেন ফিল অ্যানিমেশনটা আছে এটাকে সবগুলো ছবিতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার জন্য অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে এই স্পেন ফিল অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন। তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই লেখাগুলোকে একটু বাঁ দিকে দিবেন, তারপর এদিকের মধ্যে ওয়েদার একটা লেখা দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন, এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখানে আমাদের লাইটিং নামে একটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এই ভলিউমটাকে একটু বাড়িয়ে দিবেন, এখান থেকে এরকমভাবে একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর আবার এই লেয়ারটাকে একটু এরকমভাবে ডান দিকে দিয়ে ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওই বরাবর আসবেন, এখানেই থাকবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে একটা স্নো ইফেক্টের ভিডিও 19 সেকেন্ডের, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন, তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন।
নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে উপরের এই টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি এটাকে এই অপশনটাতে ক্লিক করে ফুল স্ক্রিন করবেন। এখন এটার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রেখে এটাকে আপনি এরকমভাবে সামনের দিকে নিয়ে আসবেন, একদম সম্পূর্ণ সামনের দিকে নিয়ে আসবেন এটাকে। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে এসে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন এবং এইখানের মধ্যে যত ম্যাটেরিয়ালস ইউজ করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।